নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৭০তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৭ দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় রাত্রি ৯টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজ আমরা প্রবেশ করব নতুন একটি দিনে, বিশেষ একটি দিন, এবং শুনব অমৃতময়ী প্রসঙ্গ। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপী গোষ্ঠ ও সুবল মিলন কীর্তন শুনিতেছেন। নরোত্তম কীর্তন করিতেছেন। আজ রবিবার 22শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ, 12ই ফাল্গুন 1291 শুক্লাষ্টমী। ভক্তেরা তাহার জন্ম মহোৎসব করিতেছেন। গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তাহার জন্মতিথি গিয়াছে। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ভবনাথ, সুরেন্দ্র, গিরীন্দ্র, বিনোদ, হাজরা, রামলাল, রাম, নিত্যগোপাল, মণিমল্লিক, গিরিশ, সিঁথির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি অনেক ভক্তের সমাগম হইয়াছে। কীর্তন প্রাতঃকাল হইতেই হইতেছে, এখন বেলা ৮টা হইবে। মাস্টার আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন। আমরা বলছিলাম যে বিশেষ একটি দিন। কথামৃতকার মাস্টার মহাশয় লিখছেন যে ভক্তেরা ঠাকুরের জন্ম মহোৎসব করছেন। আর ঠাকুর কোথায় রয়েছেন? দক্ষিণেশ্বর মন্দিরের উত্তর পূর্ব লম্বা বারান্দায় তিনি গোপীগোষ্ঠ ও সুবল মিলন কীর্তন শুনছেন। উত্তর পূর্ব লম্বা বারান্দা শ্রীরামকৃষ্ণের ঘরের দিক থেকে কুঠিবাড়ির দিকটি ভাবলে যে লম্বা বারান্দা, সেটি উত্তর পূর্বের লম্বা বারান্দা, সেইখানে তিনি কীর্তন শ্রবণ করছেন। মাস্টারমশাই লিখলেন যে এটি 12ই ফাল্গুন 1291 শুক্লাষ্টমী, আর গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তাহার জন্মতিথি গিয়াছে। তাহলে সোমবারে হয়েছে জন্মতিথি, আর এটি তার পরবর্তী রবিবার 22শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ। সেই দিন শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব হচ্ছে এবং সেখানে এতজন ভক্তের সমাগম হয়েছে। কি আনন্দের পরিবেশ! এইটি লিখলেন মাস্টারমশাই, এবং সেখানে লিখছেন নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ভবনাথ। প্রথমেই নরেন্দ্রের নাম লিখেছেন। শ্রীরামকৃষ্ণের কি আনন্দ নরেন্দ্রনাথকে নিয়ে! সেটি তো কথামৃতের অঙ্গ প্রত্যঙ্গে উল্লিখিত, বিধৃত হয়ে আছে। তার নাম আগে লিখেছেন। তারপরে রাখাল উত্তরকালের স্বামী ব্রহ্মানন্দজি, বাবুরাম উত্তরকালের স্বামী প্রেমানন্দজি প্রমুখের নাম আসছে। সেখানে নিত্যগোপালের নাম এসেছে। নিত্যগোপাল ইনি পরবর্তীকালে জ্ঞানানন্দ অবধূত। ইনি শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত, রামচন্দ্রবাবুর ও মনমোহন বাবুর আত্মীয়। ঠাকুর বলতেন ওকে পরমহংস, আবার বলতেন ওর থাক আলাদা, ভক্তদের মিশতে বারণ করতেন।
কিন্তু তার ওই রকম অবস্থা, এবং তিনি পরবর্তীকালে দক্ষিণ কলকাতায় ও পানিহাটিতে মঠ স্থাপন করেছিলেন। তার প্রসঙ্গ এখানে রয়েছে। আর রয়েছে সিঁথির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি, বলছেন মাস্টারমশাই, প্রভৃতি অনেক ভক্তের সমাগম হইয়াছে। কীর্তন প্রাতঃকাল হইতেই হইতেছে, এখন বেলা 8টা হইবে। মাস্টার আসিয়া প্রণাম করিলেন, ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন। তো মাস্টারমশাই এরকম 8টার সময় পৌঁছেছেন। 22শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দের কথা, ঠাকুরের জন্ম মহোৎসবের বিশেষ আনন্দপূর্ণ দিন। মাস্টারমশাই লিখছেন, তাহলে মাস্টারমশাইকে ইঙ্গিত করে কাছে বসতে বললেন। কীর্তন শুনছেন তো? মাস্টারমশাই লিখছেন, কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। শ্রীকৃষ্ণের গোচারণে আসিতে দেরি হইতেছে। কোন রাখাল বলিতেছেন, মা যশোদা আসিতে দিতেছেন না। বলাই রোগ করিয়া বলিতেছে, আমি শিঙা বাজিয়ে কানাইকে আনিব। বলাইয়ের অগাধ প্রেম। শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম, তার কথা হচ্ছে যে তিনি বলছেন আমি শিঙা বাজিয়ে কানাইকে আনিব। এই যে শ্রীকৃষ্ণকে নিয়ে আসা, গোচারণে দেরি হচ্ছে, তো সেখানে নিয়ে আসা, এর মধ্যে বলাইয়ের অগাধ প্রেম, সেটির প্রকাশ রয়েছে, এবং শ্রীরামকৃষ্ণ সেই সব শুনতে শুনতে আনন্দ করছেন, ভাবাবিষ্ট হয়েছেন। মাস্টারমশাই লিখছেন, কীর্তনিয়া আবার গাহিতেছেন। শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করিতেছেন। গোপীরা রাখালেরা বংশী রব শুনিতেছে, তাহাদের নানা ভাব উদয় হইতেছে। ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে কীর্তন শুনিতেছেন। হঠাৎ নরেন্দ্রের দিকে তাহার দৃষ্টিপাত হইল। নরেন্দ্র কাছেই বসিয়াছিলেন, ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। নরেন্দ্রের জানু এক পা দিয়া স্পর্শ করিয়া দাঁড়াইয়াছেন। সমাধিস্থ শব্দটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তো ঠাকুর ওই যে ভক্ত সঙ্গে কীর্তন শুনছিলেন, হঠাৎ কি হয়েছে, নরেন্দ্রনাথকে দেখেই, ওই যে বললেন মাস্টারমশাই, হঠাৎ নরেন্দ্রের দিকে তাহার দৃষ্টিপাত হইল। শুদ্ধ দেখেই, এক লহমা দেখেই কি হয়েছে, মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র কাছেই বসিয়াছিলেন, ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। তাহলে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে পড়েছেন এবং সমাধিস্থ হয়েছেন, আর নরেন্দ্রের জানু এক পা দিয়া স্পর্শ করিয়া দাঁড়াইয়াছেন। এই যে নরেন্দ্রনাথকে দেখে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর, শুধু ভাবান্তর নয়, তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন, এক অপূর্ব দৃশ্য। কথামৃততে এর আগেও আমরা পেয়েছি, অন্যত্র আছে, যে নরেন্দ্রনাথকে দেখে শ্রীরামকৃষ্ণের অন্য রকমের ভাব হচ্ছে। শুধু দেখে মাত্র নরেন্দ্রের ভিতরে যে আধ্যাত্মিক ভাব, সেটিকে তো শ্রীরামকৃষ্ণ দেখতে জানতেন, দেখতে পারতেন। সেইটি দেখে তার অতি অল্প সময়ের মধ্যে, যেন মুহূর্তের মধ্যে ভাবান্তর হচ্ছে। সেই সমস্ত প্রসঙ্গ মাস্টারমশাই এখানে লিখছেন এবং বললেন যে ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। শ্রীরামকৃষ্ণের এই যে অপূর্ব অবস্থা হচ্ছে নরেন্দ্রনাথকে দেখে মাত্র, এটি যারা দেখছেন তাদেরও আনন্দ হচ্ছে। তাহলে এই যে শ্রীরামকৃষ্ণের ভাব, তার মধ্যেকার যে সমস্ত সত্তা, তা যেন এক অপূর্ব বিভায় জাগ্রত হয়ে উঠছে নরেন্দ্রনাথকে দর্শন মাত্র করে। দেখেছেন না দর্শন করেছেন? নরেন্দ্রনাথ তো কত ছোট তার থেকে, তাহলে দেখেছেন নাকি? কিন্তু ওই যে নরেন্দ্রনাথ প্রথমবার যখন দক্ষিণেশ্বরে এসেছিলেন, ঠাকুর তাকে হাত জোর করে স্তব করেছিলেন, জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় দেহ ধারণ করেছেন। তাই আমরা ভাবছি 22শে ফেব্রুয়ারি 1885-তে যখন জন্ম মহোৎসব হচ্ছে, তখন ওই যে নরেন্দ্রনাথকে দর্শন করে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হচ্ছেন, এই দৃশ্য যারা দেখছেন, নরেন্দ্রনাথ বসে আছেন, শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে সমাধিস্থ, এ কি অপূর্ব দৃশ্য। জন্মদিনে, এটা জন্ম মহোৎসব, আমরা যদি ভাবি হ্যাঁ ওই জন্মদিন উপলক্ষে হয়েছে, তো জন্মতিথি উপলক্ষে, তো এই জন্মতিথি, জন্মদিন, জন্ম মহোৎসব যেভাবেই ভাবি না কেন, সেই দিনকে যাকে নিয়ে সব কিছু, তার জন্য লোকে কত কি নিয়ে আসে উপহার। আর শ্রীরামকৃষ্ণ কি উপহার গ্রহণ করবেন? তিনি এসব করেন নাকি? তিনি উপহার দিচ্ছেন। এই দৃশ্য, উপহার মানে হৃদয়ে সারা জীবনের মতো, জন্ম জন্মান্তরের মতো রাখার, সযত্নে রক্ষা করবার এই দৃশ্য তিনি
উদ্ধৃতির মধ্যে বলতে গেলে উপহার দিচ্ছেন। নরেন্দ্রনাথকে দর্শন মাত্র করে দাঁড়িয়ে উঠে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তারপর ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে কীর্তন শুনিতেছেন, এটা হচ্ছিল। আর তারপরে কি হলো, যখন সমাধিস্থ হলেন, তারপরে ঠাকুর প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন। নরেন্দ্র সভা হইতে উঠিয়া গেলেন, কীর্তন চলিতেছে। তাহলে এই শ্রীরামকৃষ্ণের ভাব যে কীর্তন চলছে, তো এবার ঠাকুর মনোযোগ দিয়ে কীর্তন শুনছিলেন, বোঝাই যাচ্ছে। মাস্টারমশাই যখন গেছেন তখন কি হয়েছে, তিনি লিখছেন, ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন। ইঙ্গিত করে বললেন, তার মানে হচ্ছে যে মনটা কীর্তনের দিকে রয়েছে, তিনি কোনো কথা বলছেন না। কিন্তু সেই তিনি নরেন্দ্রনাথ দৃষ্টে একেবারে দাঁড়িয়ে উঠে সমাধিস্থ হয়ে গেছেন। আর কি হয়েছে, যে নরেন্দ্রনাথ তো সভা থেকে উঠে গেছেন, কীর্তন হচ্ছে, এবার তাহলে ঠাকুরের মন আবার পুরো কীর্তনের দিকে চলে গেছে। কি মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বলিলেন, ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিগে যা। এইরকম যে তবে কীর্তনের দিকে মন যাচ্ছে, কিন্তু যায়নি এখনো পুরোটা। নরেন্দ্র যে উঠে গেছে, বাবুরামকে তিনি বলছেন যে ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিগে যা। এই শ্রীরামকৃষ্ণের ভাব। নরেন্দ্রের জন্য তিনি সব কিছু করতে পারেন। নরেন্দ্র যেন তাঁর সবটা মন একসঙ্গে টেনে রেখে দেয়। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কি নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছিলেন? ওই যেন তাঁকেই নিবেদন করা হচ্ছে ক্ষীর, আর ঠাকুরের ওই ভাবান্তর, ওই সমাধি, এই সমস্তের প্রেক্ষিতে মাস্টারমশাই লিখছেন যে তিনি কি সাক্ষাৎ নারায়ণ দর্শন করছিলেন। এই যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করছিলেন, এটা মাস্টারমশাই যে লিখছেন তাঁর এরকম মনে হয়েছে, যে সেই জন্যই কি এরকম করছিলেন। লিখলেন কেন? ওই যে মাস্টারমশাই নরেন্দ্রনাথ তো সভা থেকে উঠে গেছেন, সেই জন্য। কিন্তু পুরো বর্ণনাটার মধ্যে একটা অপূর্ব গতিময়তা আছে, যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করছিলেন, কি ওই জন্য ওইরকম দাঁড়িয়ে উঠেছিলেন, সমাধিস্থ হয়েছিলেন। আর এখন বাবুরামকে বললেন যে ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিগে যা। এই যে সমস্ত হচ্ছে, তখন মাস্টারমশাই এই কথাটি লিখছেন। তারপরে বলছেন, কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে আসিয়াছেন ও নরেন্দ্রকে আদর করিয়া মিঠাই খাওয়াইতেছেন। কি অপূর্ব সমস্ত দৃশ্য, যে কীর্তনের পর এরকমভাবে নরেন্দ্রকে মিষ্টি খাওয়াচ্ছেন, মিঠাই খাওয়াচ্ছেন। তো ওই আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, কিন্তু তিনি সব কি দিচ্ছেন, নরেন্দ্রকে মিঠাই দিচ্ছেন, আর আমরাও একেবারে বঞ্চিত নই। ওই দৃশ্য মনে মনে চিন্তা করা, যারা অবলোকন করেছেন, যারা উপস্থিত থেকেছেন, তারা ওই যে আমরা ভাবছিলাম যে কি অতুল সম্পদ লাভ করছেন বা করেছেন সেকালে। মাস্টারমশাই লিখছেন, গিরিশের বিশ্বাস যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। এবার গিরিশবাবুর কথা উঠবে, শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের কথা। তো সেইটি যাতে ধরতে সুবিধে হয় ভক্তদের, যে কি প্রসঙ্গে গিরিশবাবু কেন কি বলছেন, মাস্টারমশাই ওই জন্যে এই কথাগুলি সুন্দর করে লিপিবদ্ধ করলেন, যে গিরিশের বিশ্বাস যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন বলে তারপর গিরিশবাবুর কথা আসবে। এইখানটিতে দাঁড়িয়ে আমরা যদি ভাবি যে কি অপূর্ব, কি সুগভীর, যে তার বিশ্বাস যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। এক্ষুনি তো বলবেন, কিন্তু সেইটার অবসরে, সেটির সূচনার আগে আমরা ভাবছি যে গিরিশবাবু এইরকমভাবে বিশ্বাস করেছেন। এর আগে আমরা দেখেছি যে শ্রীরামকৃষ্ণ চৈতন্য লীলা দেখতে গিয়েছিলেন স্টার থিয়েটারে, তারপরে প্রহ্লাদ চরিত্র দেখতে গিয়েছিলেন, সেটি অক্টোবর মাসের শেষের দিকে, 1884। তো মাস্টারমশাই লিখেছেন অন্যত্র যে এই যে প্রহ্লাদ চরিত্র দেখতে গেলেন শ্রীরামকৃষ্ণ, তারপর থেকেই গিরিশবাবু ঘন ঘন দক্ষিণেশ্বরে যাতায়াত করতে আরম্ভ করেন। আর এখানে আমরা 22শে ফেব্রুয়ারি 1885 প্রসঙ্গে পাচ্ছি যে গিরিশবাবুর ওই বিশ্বাস যে ঈশ্বরই শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। যে গিরিশবাবু একেবারে অন্য রকমের ছিলেন, তার চরিত্র, তার কার্যকলাপ, তার দৃষ্টিভঙ্গি, তার সামাজিক ব্যবহার, এই সমস্ত একেবারে কি অদ্ভুত রকমের ব্যতিক্রমী ছিল, কতগুলো জায়গায় বিকট রকমের ছিল। সেই তিনি এই রকম একটা ভাব তার মধ্যে জন্মেছে, সেই ভাব অত গভীর
যে ঈশ্বর স্বয়ং অবতীর্ণ হয়েছেন। আজকে 2021 সালে সে কথাটি হয়তো অনেকে বলতে পারেন একটা প্রত্যয়ের জায়গা থেকে, একটা বিশ্বাসের জায়গা থেকে, কিন্তু ওই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বদেহে অবস্থান করছেন, সেই সময় যার বিশ্বাস যে ঈশ্বর স্বয়ং তার মধ্যে অবতীর্ণ হয়েছেন, সেই বিশ্বাসকে প্রণাম এবং সেই বিশ্বাসের আকর গিরিশচন্দ্রকে প্রণাম। মাস্টারমশাই লিখছেন, গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন, গিরিশবাবুর বলার ভঙ্গি আলাদা, তা বললেন আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন, এই ঢং শব্দটা ওই রকম ভাবে বলা, যে মানে স্বস্বরূপকে চেপে রাখা। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে অবতার, নরলীলায় ওই রূপ হয়। এদিকে গোবর্ধন গিরি ধারণ করেছিলেন, আর নন্দের কাছে দেখাচ্ছেন পিঁড়ে বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। শ্রীরামকৃষ্ণ নিজের প্রসঙ্গে থাকতে দিচ্ছেন না, ওই শ্রীকৃষ্ণের প্রসঙ্গেই বললেন যে অবতার, এবং বললেন নরলীলায় ওই রূপ হয়। তাহলে এই যে নরলীলা সেই সময় এরকম, মানে যখন অবতার, নরলীলা শ্রীরামকৃষ্ণ বলেন যখন, তখন সেটি অবতারের প্রসঙ্গকেই তিনি বোঝান। তো এখানে বললেন নরলীলায় ওই রূপ হয়, এদিকে গোবর্ধনগিরি ধারণ করেছিলেন, আর নন্দের কাছে দেখাচ্ছেন পিঁড়ে বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। কিন্তু গিরিশবাবু বলেছেন আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো। এইবার ঠাকুরের উক্তি শেষ হওয়ার পর গিরিশবাবু বলছেন, বুঝেছি আপনাকে, এখন বুঝছি। প্রথম প্রথম সব কত রকম উনি করেছেন, ঠাকুরকে মেনেছেন নাকি, ঠাকুরকে আলাদা করে শ্রদ্ধা করেছেন নাকি, সে কত অদ্ভুত বিদঘুটে সব ব্যাপার স্যাপার, সেই তিনি এখন বলছেন বুঝেছি আপনাকে, এখন বুঝছি। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন, বেলা 11টা হইবে। রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাইবেন। ঠাকুর বলিতেছেন না না। একজন ইংরাজি পড়া লোককে দেখাইয়া বলিতেছেন, উনি কি বলবেন। ভক্তেরা অনেক জিদ করাতে ঠাকুর বলিলেন, তোমরা বলছো পড়ি। তা ওই যে ছোটখাটে বসে আছেন, বেলা 11টা হয়েছে আন্দাজ, তা রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাবেন। শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের কথা হচ্ছে, ঠাকুরের পরম ভক্ত তিনি, আর তাঁর ইচ্ছে যে নতুন বস্ত্র পরানো হোক, আর ঠাকুর বলছেন যে না না। তারপরে একজন ইংরেজি পড়া লোককে দেখিয়ে বলছেন যে উনি কি বলবেন, উনি কি বলবেন, মানে এরা আবার এইসব পছন্দ করে নাকি। ঠাকুর অন্যত্র বলেছেন এইসব লাইক করে নাকি, এইসব বলেছেন। লাইক করা মানে ওই যে জন্মদিন, নতুন বস্ত্র পরা। এখন ইংরেজি পড়া মানে তাদের অন্য রকমের মত, তারা আবার কি বলবেন। তাই ইংরেজি পড়া লোক কি নতুন বস্ত্র পরে না নাকি, তাদের জন্মদিনের নতুন ড্রেস পরে না? তাহলে ঠাকুরের এরকম আপত্তি কেন? আপত্তি হচ্ছে যে শুধু নববস্ত্র তো নয়, ভক্তদের মধ্যে যে ভাব, নববস্ত্র পরাতে চাইছেন কেন, যে ওই রূপের শ্রীরামকৃষ্ণকে দর্শন করবেন, তাকে প্রণতি জ্ঞাপন করবেন। এইগুলো ইংরেজি পড়া লোক মানে অনেক সময় নাস্তিক হয়। ইংরেজি শিক্ষার গুণে বা অগুণে বা বিগুণে সে নাস্তিক ভাব হয়তো তার হয়েছে। তো এইসব মিলিয়ে টিলিয়ে ইংরেজি পড়া লোক এই হিন্দুদের পদ্ধতি এইসব দেখলে ভক্তি শ্রদ্ধা কীরকম মনে করবে। ঠাকুর বলছেন উনি কি বলবেন। ভক্তেরা অনেক জিদ করাতে ঠাকুর বললেন, তোমরা বলছো পড়ি। এই হচ্ছে তার বালকের ভাব। বালকের ভাব এই জন্যে যে তিনি যে জামা পরছেন, নতুন জামা পরছেন, এটার প্রতি তার কোনো আসক্তির আও নেই। আমরা আগে দেখেছি যে তিনি বলেছিলেন যে মার্কিনের জামা নিয়ে আসতে মাস্টারমশাইকে, তো তিনি একটু ভালো জামা নিয়ে গেছেন, তো ঠাকুরের সেটা পছন্দ নয়। লং ক্লথের জামা নিয়ে গেছেন, ঠাকুরের সেটা পছন্দ নয়। তো ওই রকম ভাবে তিনি বলছেন। তা সেখান থেকে বোঝা যায় যে শ্রীরামকৃষ্ণের এইসবের প্রতি কোনো টান নেই। তো কিন্তু ওই জন্যই যে আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে নতুন বস্ত্র ঠিক আছে, তাহলে পরিয়ে দাও, তোমরা বলছো পরি, এটা একদম বাচ্চা ছেলের মতো ভাব।
বাচ্চা ছেলের মতো ভাব আমরা বলছি, যে মানে শ্রীরামকৃষ্ণই বলতেন যে তার কোনো আর্ট নাই, কিন্তু এখানে ভাবছি যে বাচ্চা ছেলের থেকেও বেশি। বাচ্চা ছেলে তার জন্মদিনে ওরকম হবে না যে একটু নতুন কিছু পড়া মানে হ্যাঁ এক্ষুনি সে রাজি একেবারে, যে নতুন জামা সে পরবে, কাউকে দেবে না, এরকম একটা ভাব তো থাকে। শ্রীরামকৃষ্ণের হচ্ছে যে ওই বাচ্চা ছেলের যে কেয়ার ফ্রি ভাবটা থাকে, যে কোনো কিছুতে কিছু লেনদেন নেই, কোনো কিছুর প্রতি আসক্ত নয়, সেই ভাবটার পূর্ণ প্রকাশ। তাহলে এই শ্রীরামকৃষ্ণ যার আমরা শুনছি 1885-তে তার প্রায় 49 বছর বয়স, সেই সময় তার মধ্যে এরকম শিশু সত্তা কাজ করে যাচ্ছে, এবং জন্মদিনে সেটি বা জন্ম মহোৎসবের দিন ভক্তদের সেটি অবলোকন করবার, দর্শন করবার মহা সৌভাগ্য হচ্ছে। ভক্তেরা, মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন। ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন, নরেন্দ্র গাহিতেছেন। নিবিড় আধারে মাতর চমকে ও রূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে, চির শান্তি পরিমল অবিরল যায় ভাসি। মহাকাল রূপ ধরি আধার বসন পরি, সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি। অভয় পদ কমলে প্রেমের বিজলি জলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। নিবিড় আধারে মাতর চমকে ও রূপ রাশি। নরেন্দ্র যাই গাইলেন, সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি, অমনি ঠাকুর বাহ্য শূন্য সমাধিস্থ। এই পংক্তিটি স্থূলাক্ষরে দেওয়া আছে, সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি, আর ওই সমাধিস্থ শব্দটিও স্থূলাক্ষরে দেওয়া আছে। এই যে নরেন্দ্রনাথ গান গেয়েছেন, তখন শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেছেন। মাস্টারমশাই লিখছেন বাহ্য শূন্য সমাধিস্থ, তার মানে বাহ্য জ্ঞান কিছু নেই, তিনি সমাধিস্থ হচ্ছেন। কোন গান? নিবিড় আধারে মাতর চমকে ও রূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। এইরকম শ্রীরামকৃষ্ণের ভাব হচ্ছে। তাহলে নিবিড় আধারে মাতর চমকে ও রূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। কন্ট্রাস্ট আছে, যে যোগী গিরি গুহার মধ্যে রয়েছেন, আর অন্ধকার চারিদিকে, রাত্রিবেলা ধরা যাক, সেই সময় বিদ্যুৎ চমকাচ্ছে। তাহলে কীরকম অপূর্ব কন্ট্রাস্ট হবে, সেটা প্রাকৃতিকভাবে ভাবতে ভাবতে অধ্যাত্ম সত্যে অবগাহন, যে যোগী ধ্যান ধরছেন গিরি গুহায় বসে, এবং এই যে গিরি গুহা সেটি আসলে হৃদয়ের অভ্যন্তরেও বটে, এবং সেই যে হৃদয়ের অভ্যন্তরে ঘন কালো নিকষ অন্ধকার, তার মাঝখানে মা তোর চমকেও রূপরাশি। তাহলে নিবিড় আধার বাইরে যেমন ভাবা যায়, তেমনি আবার যখন বাইরে ফটফট করছে আলো, প্রচুর প্রচুর আলো, কিন্তু সাধক বা সাধিকা ধ্যানে নিমগ্ন, তখন অন্তরের যে অন্ধকার, অন্ধকার আছে নাকি? হ্যাঁ, এ তো জন্ম জন্মান্তরের অন্ধকার। সেইখানে মা তোর চমকে ও রূপরাশি। শুধু বিদ্যুৎ চমক নয়, ওই রূপরাশির বিদ্যুৎ দীপ্তি যখন যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী, ওই গিরি গুহার মধ্যে নিভৃতে যেমন ভাবে ধ্যান করছেন, সেই রকম হয়তো কোনো আশ্রমে বসে ধ্যান করছেন। আর সবচেয়ে বড়, যেখানেই বসুন না কেন, নিজের হৃদয়ের অভ্যন্তরে যে অন্তরঙ্গ স্থান, সেই গিরি গুহায় বাস করে যখন ধ্যান করছেন, ধ্যান যখন
একটি অবস্থায় পৌঁছে যাচ্ছে, তখনই বিদ্যুৎ দীপ্তি, মা তোর চমকে ও রূপরাশি, এইটি শ্রীরামকৃষ্ণ যে নরেন্দ্রনাথ যে গাইছেন তার মধ্যে রয়েছে মহাকাল রূপধরি আধার বসন পরি, সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি। এইটিতে শ্রীরামকৃষ্ণ বাহ্য শূন্য হয়ে গেলেন এবং সমাধিস্থ হয়ে গেলেন। গানের মধ্যে রয়েছে যে মহাকাল রূপধরি আধার বসন পরি, মহাকালের রূপ ধরছেন মহাকালী, মহাকালী মহাকালের রূপ ধরছেন এবং তার বসন হচ্ছে আধার, আধার ও বসন পরি। কি অপূর্ব কাব্য, গভীর এবং ব্যঞ্জনাময়, সাধন সংকেতবাহী অপূর্ব কাব্য। মহাকাল রূপধরি আধার বসন পরি, সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে যাচ্ছেন। মাস্টারমশাই লিখছেন, অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন। এখনো ভাবের আবেশ রহিয়াছে। ভাত খাইতেছেন কিন্তু দুই হাতে। ভবনাথকে বলিতেছেন, তুই দে খাইয়ে। ভাবের আবেশ রহিয়াছে, তাই নিজে খাইতে পারিতেছেন না। ভবনাথ তাহাকে খাওয়াইয়া দিতেছেন। ঠাকুর সামান্য আহার করিলেন, খাবারের দিকে মন নেই। মাস্টারমশাই একটু আগে লিখলেন যে ঠাকুর বাহ্য শূন্য সমাধিস্থ, বাইরের জগতের দিকে মনই নেই। ওই জন্যই আমরা ভাবছিলাম যে ওই যে নতুন কাপড় পরিয়ে দেওয়ার প্রসঙ্গ সেটা ভক্তদের ভালো লাগার জন্যে, কিন্তু ঠাকুর কোথায়? যেমন বস্ত্রের ভেতরে দেহ থাকে, বস্ত্রটা কিছু ব্যক্তি নয়, সেই রকম দেহের ভেতরে পরমাত্মা, দেহটাও কিছু ব্যক্তি নয়, এবং সেই দেহই খাদ্য গ্রহণ করতে পারছে না যখন জীবাত্মা পরমাত্মা এক হয়ে যাচ্ছেন। খাদ্য গ্রহণ করতে পারছেন না, তার আগে দুই হাতে খাচ্ছেন। বাহ্য শূন্য তো, সেই জন্য বাইরের দিকের যেগুলো সেগুলো ঠিক কাজ করছে না, জানো, ইন্দ্রিয়গুলো কাজ করছে না। আচ্ছা, ওরকম কেউ যদি দুই হাতে খায় তাহলে তো অদ্ভুত দেখতে লাগবে, কিন্তু এখানে মন প্রাণ ভরে যাচ্ছে, কারণ ওই যে যিনি দু হাতে খাচ্ছেন তার মন ওই খাবারের দিকে নেই। যতই খাদ্য সেদিন তৈরি হয়ে থাকুক না কেন, খাবারের দিকে নেই, বাইরের জগতের দিকে নেই, তার মন অন্তর্জগতে লীন হয়ে আছে। ওই পংক্তিটি শুনতে শুনতে তিনি সমাধিস্থ হয়েছিলেন। সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি। সেই জন্যে তিনি যখন দুহাতে খাচ্ছেন তখন সেই দৃশ্য দর্শন করে ভক্তদের মনে হয় কি অনাস্বাদিত আনন্দই না হয়েছে। শ্রীরামকৃষ্ণ খাবার দাবার খুব একটা খেলেন না, অল্প আহার করলেন, কিন্তু আস্বাদন হলো যারা তাকে দর্শন করছেন তাদের। এইরকম অপূর্ব ভাবের শুরু হয়েছে, ভাবের সূচনা হয়েছে, এবং ভাত খাইতেছেন কিন্তু দুই হাতে, এইটা মাস্টারমশাই লিখলেন। ভবনাথকে বলিতেছেন, তুই দে খাইয়ে। ভাবের আবেশ রহিয়াছে, তাই নিজে খাইতে পারিতেছেন না। ভবনাথ তাহাকে খাওয়াইয়া দিতেছেন। এই যে জগতের মধ্যে থেকে মন চলে গেছে কোথায়, এবং তখন ভাত খাচ্ছেন দু হাতে শ্রীরামকৃষ্ণ। এইরকমের সব অপূর্ব দৃশ্যের মধ্যে আমরা রয়েছি। আহারান্তে, আচ্ছা, ঠাকুর সামান্য আহার করিলেন। আহারান্তে রাম বলিতেছেন, নিত্যগোপাল পাতে খাবে। শ্রীরামকৃষ্ণ, পাতে? পাতে কেন? অনুমতি দিচ্ছেন না। রাম, তার আপনি বলছেন আপনার পাতে খাবে না? নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুর তাহাকে দু এক গ্রাস খাওয়াইয়া দিলেন। আমরা আগে উল্লেখ করছিলাম, স্মরণ করছিলাম যে শ্রীরামকৃষ্ণ বলতেন যে তার পরমহংসের অবস্থা, কিন্তু ভক্তদেরকে বেশি মিক্স করতে বারণ করতেন, কারণ তার ক্যাটেগরি, তার শ্রেণী আলাদা। সে তার মধ্যে উচ্চ নিচের প্রসঙ্গ নেই, কিন্তু ভক্তদেরকে ওরকম বলতেন। তা এইসব ঘটনা ঘটল। তারপরে কি হয়েছে মাস্টারমশাই লিখছেন,
কোন নগরের ভক্তগণ নৌকা করিয়া এইবার আসিয়াছেন। তাহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন। কীর্তনান্তে তাহারা জলযোগ করিতে বাহিরে গেলেন। নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়া আছেন। নরোত্তম কীর্তনিয়া নামটি স্থূলাক্ষরে দেওয়া আছে। ঠাকুর নরোত্তম প্রভৃতিকে বলিতেছেন, এদের যেন ডোঙা ঠেলা গান, এমন গান হবে যে সকলে নাচবে। ওই যে ভক্তেরা কীর্তন করেছেন, তারপরে জলযোগ করতে গেছেন, ঠাকুরের বলছেন যে গান ভালো লাগেনি, তখন এরকম বললেন, বলছেন এই সব গান গাইতে হয়। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। নরোত্তমের প্রতি এর সঙ্গে এইটা বলতে হয়, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা, তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা, তারা দুভাই এসেছে রে। যারা আপনি মেতে জগৎ মাতায় তারা, তারা দুভাই এসেছে রে। যারা আচণ্ডালে কোল দেয় তারা, তারা দুভাই এসেছে রে। আর এইটাও গাইতে হয়, গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু। আমি তাই শুনে এসেছি হে নাথ, তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বলো হরি বল। গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু। শ্রীরামকৃষ্ণ এইগুলির কথা বলছেন যে এইরকম ভাবে এইসব গাইতে হয়। নরোত্তম কীর্তনিয়া মহাশয়কে বলছিলেন যে নদে টলমল টলমল করে, এই প্রথম পংক্তিটি স্থূলাক্ষরে দেওয়া আছে। তিনি বলছেন এইসব গান গাইতে হয়, তার মধ্যে বললেন নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। আর বললেন যে এর সঙ্গে ওই যে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে, বলছেন এর সঙ্গে এইটা বলতে হয়। মানে জন্মদিনের মজা খুব জমবে, জন্মদিনের আনন্দ খুব জমে যাবে, এইসব গানগুলো গাইতে হবে, তবে না। এই শ্রীরামকৃষ্ণের আনন্দ করা জন্ম মহোৎসবের দিন। লোকে জন্ম মহোৎসবে বা জন্মদিনে আমরা ভাবছিলাম যে বার্থডে কত রকম কি করে, যে বেলুন দিয়ে সাজানো হলো, আরো নানান রকমের শৌখিন জিনিস দিয়ে সাজানো হলো। শ্রীরামকৃষ্ণ সাজাচ্ছেন ঈশ্বরীয় কথায় কথায়, ঈশ্বরীয় গানে গানে। সেই যে কথায় কথায় গানে গানে তার জন্ম মহোৎসবের যে দিনটি যেভাবে ভরে উঠছে, আমরা তারই মধ্যে রয়েছি এবং এটির মধ্যেই থাকবো। প্রসঙ্গটি আরো আরো অনেক অনেক গড়াবে। তো এইখান পর্যন্ত একরকম, এই পরে মাস্টারমশাই লিখেছেন এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন। তো এইসব প্রসাদ পাওয়ার পরে যা ঘটনা ঘটবে তার মধ্যে মজার উপকরণ আছে, আবার গভীর ভাবের কথা সমস্ত আসবে। সেইটি আমরা ঠাকুরের কৃপা সাপেক্ষে শুনবো আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিনই সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় সন্ধ্যা 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 731 পৃষ্ঠায় রয়েছি। 22শে ফেব্রুয়ারি 1885 দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে তাঁরই জন্ম মহোৎসবের পুণ্য অবসরে। আর আমরা শেষ করতে করতে ভাবছি যে ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অল্প আহার করলেন, 2 হাতে আহার করছিলেন, সামান্যই আহার করলেন। 2 হাতে করা মানে ব্যতিক্রমী ব্যাপার। আসলে মনটা ভিতরে টেনে রেখেছে যেন কেউ, ওই জীবাত্মা পরমাত্মা যেন মিলিত হয়ে রয়েছেন, বাইরের জগতে একটু কাজ করছে মাত্র মনটা। আমরা সেটি স্মরণ করছিলাম। আবারও ভাবছি যে জন্ম মহোৎসবে এই অপূর্ব দৃশ্য। শ্রীরামকৃষ্ণ নিজে বলতেন
যে লোকে কিরকম মজা করে বলছেন, কিন্তু কি সিরিয়াস উপকরণ তার মধ্যে থাকছে। ভক্ত কাউকে কাউকে উপদেশ দিয়েছেন, বিখ্যাত কথামৃতের মধ্যে রয়েছে একাধিক জায়গায়, যে লোকে কত কিছু লয়ে পাগল হয়, তুমি না হয় ঈশ্বরকে লয়ে পাগল হলে। তো এই যে জিনিস বলছেন, এবং তার সঙ্গে সঙ্গে বলছেন যে ঈশ্বর চিন্তা করলে কারোর ওরকম বেহেড হয়ে যায় না, কেউ পাগল হয় না। কিন্তু বক্তব্যটা কি সুন্দর, যে কত রকম জিনিস লয়ে পাগল হয়। তা লোকে তো এরকম হয় যে মান সম্পদ প্রতিপত্তি এসব নিয়ে লোকে বলে উফ পাগলের মতো করছে। সেইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, বলছে ওইসব নিয়ে পাগল হয়, তুমি না হয় ঈশ্বরের জন্য পাগল হলে, লোকে না হয় সেরকম ভাবেই তোমায় চিনল। তার মানে কি সস্নেহ একটা আহ্বান, এবং একটা অ্যাডভেঞ্চারের প্রতি আহ্বান, যে এই অ্যাডভেঞ্চারটা জীবনে নাও না, যে ঈশ্বরের জন্য পাগল হও। অন্য রকম বক্তব্য হচ্ছে যে জীবনে তো, এই জীবনে এবং আগের জন্মে কত রকম জিনিস লয়ে তো পাগল হয়েছে, তাহলে এবার একটু ঈশ্বরের জন্য পাগল হয়ে দেখো না, সেই আনন্দ থেকে আর সরতে ইচ্ছে করবে না। আগে যা যা জিনিস নিয়ে পাগল হয়েছো সেগুলো আবার পরে অন্য অন্য জিনিসের দিকে মন চলে গেছে। কি ছেলে মানুষই, কি করুণ ব্যাপার, যে একটা জিনিসে তুমি আটকে থাকতে পারোনি, আটকে থাকা সম্ভব হয়নি নানান রকম জিনিসে। তার মানে যখন অন্য জিনিসের দিকে মন গেছে তখন আগেরটার দিকে আর মন থাকেনি। এইরকম ভাবেই তুমি এই পোস্ট থেকে ওই পোস্টে ঠিকরে গেছো। এইবার ঈশ্বরের জন্য পাগল হও, দেখবে আর কোনো দিকে যেতে ইচ্ছে করবে না। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তাঁরই আচার ব্যবহারের মধ্যে দিয়ে, সচেতন অসচেতন আচার ব্যবহারের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে ঈশ্বরের জন্য পাগল হওয়া কাকে বলে। এমনিতে এখনকার দিনে তো এইসব শব্দ আরো বেশি পরিচিত প্রচলিত, যে একটা গান শুনলাম, পাগল করা গান, এইরকম লোকে বলে যে আরে কি করেছেন আপনি, পাগল করা জিনিস দিয়েছেন। এইরকম শ্রীরামকৃষ্ণের সেই রকম পাগল করা আধ্যাত্মিকতা, সেই রকম পাগল করা দেব স্বভাব, এবং সেইখানেই দেখা যাচ্ছে যে তিনি দু হাতে অন্ন গ্রহণ করছেন সামান্য পরিমাণে, আর মন গিয়ে তাই লিপ্ত হলো। তিনি তার মন, তার সমগ্র সত্তা সেই ঈশ্বরীয় ভাবের মধ্যে লিপ্ত হয়ে আছে, যার জন্যে মানুষ যুগ যুগান্ত ধরে সাধন করে। শ্রীরামকৃষ্ণের নিমেষে এটি হয়ে যাচ্ছে। এবং এখানে কিভাবে উপলক্ষ হচ্ছেন নরেন্দ্রনাথ, তার সুকণ্ঠে শ্রীমুখে সঙ্গীত শ্রবণ করতে করতে শ্রীরামকৃষ্ণের ওরকম সমাধিস্থ হয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তারপরে তার এই রকমের ব্যবহার দেখতে পাওয়া যাচ্ছে, নরেন্দ্রনাথকে এবং শ্রীরামকৃষ্ণকে দেখতে পাওয়া যাচ্ছে একসঙ্গে। এটি কম কথা নয়। সেই জন্য আমরা ভাবছি 22শে ফেব্রুয়ারি 1885 অমর হয়ে থাকুক, শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব অমর হয়ে থাকুক, এবং সেই জন্ম মহোৎসবে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত নরেন্দ্রনাথ আমাদের যে উপহার দিচ্ছেন, এই অপূর্ব দৈবী আলেখ্য যে উপহার দিচ্ছেন, সেটি যেন আমাদের হৃদয়েও, তাদের কাছেই প্রার্থনা যে তাদের প্রদত্ত উপহার যেন আমাদের হৃদয়ে অক্ষয় অমর হয়ে থাকে। সেই শক্তি যেন আমরা অর্জন করি, আমরা যেন তাদের প্রদত্ত এই জন্ম মহোৎসবের উপহারকে হৃদয়ের ধন করে রাখতে পারি চিরকালের জন্য। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।